চোখে অনেক স্বপ্ন নিয়ে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন আলমগীর হোসেন। তবে দুর্ভাগ্যবশত পরিবারের সচ্ছলতা ফেরানোর আগেই সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় 2 পা হারান তিনি। 2 পা হারিয়ে শূন্য হাতে সৌদি আরব থেকে দেশে ফেরেন আলমগীর। 3 শিশুপুত্র, স্ত্রী ও মাকে নিয়ে এখন দুঃসহ জীবনযাপন করছেন। 37 বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া পৌর সদরের 3 নং ওয়ার্ডে। ভিটেমাটি ছাড়া আর কিছু নেই তার। 1 বছর আগে তার পিতা আবু বকর সিদ্দিকীও মারা যান। 2022 সালে 22 আগস্ট এক দালালের মাধ্যমে 4 লাখ টাকা খরচ করে সৌদি আরবের আলিফদা কোম্পানিতে ক্লিনার হিসেবে যোগদান করেন আলমগীর হোসেন। এছাড়া 2 বছর আল রাজি নামক এক কোম্পানিতেও ক্লিনারের কাজ করেছেন তিনি। গত 21 অক্টোবর রাত 1টার দিকে রতন মিয়া নামের এক বন্ধুর সাথে আলমগীর একটি প্রাইভেট কারে করে রিয়াদ ফিরছিলেন। মোজাম্বিয়া মক্কা হাইওয়ে রোডে প্রাইভেট কারটি স্টার্ট বন্ধ হয়ে যায়। আলমগীর ও তার বন্ধু রতন প্রাইভেট কারটি স্টার্ট দেওয়ার জন্য পেছনে ধাক্কা দিতে নামলে অপর একটি দ্রুতগামী প্রাইভেট কার পেছন দিক দিয়ে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রতন মিয়ার মৃত্যু হয়। মারাত্মক আহত হন আলমগীর হোসেন। টানা 1 মাস 24 দিন চিকিৎসা চলে প্রিন্স আব্দুল আজিজ সরকারি হাসপাতালে। ওই হাসপাতালে তার 2 পা কেটে ফেলা হয়। গত 9 ডিসেম্বর আলিফদা কোম্পানি তাকে দেশে পাঠিয়ে দেয়। আল রাজি কোম্পানিতে এখনো 1 মাস 15 দিনের টাকা তার বকেয়া রয়েছে, তবে তারা তার কোনো খোঁজ নেয়নি। গাড়ি রিজার্ভ করে নিয়ে আমি বন্ধুকে আনতে গেছি। আসার সময় একটা দুর্ঘটনা করছে। আসার সময় দুর্ঘটনা করছে বলতে গাড়ি বন্ধ হয়ে গেছিল। গাড়ি বন্ধ হওয়ার সাথে সাথে ড্রাইভার বলছিল যে গাড়িটা ধাক্কা দিলে মনে হয় স্টার্ট হয়ে যাবে। তো ধাক্কা দিতে গেছি 2-3 মিনিট পরে পিছন থেকে 140 কিলো গতিতে গাড়ি এসে তা আমাদেরকে মাইরে দেয়। তো মাইরে দিলে আমার ওই বন্ধুটা জায়গাতে মারা যায়, আর আমার 1 পা ওইখানে পড়ে যায়, আরেক পা ঝুলে থাকে, মানে আর কি লেগে থাকে পায়ের সাথে পা। তো এইভাবে কিছুক্ষণ পর আবার ডাক্তার আসে, পুলিশ আসে। তা আসার পরে হেলিকপ্টার দিয়ে আমার জরুরি অবস্থায় সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে যায়। তো হাসপাতালে মোটামুটি চিকিৎসা ভালোই করে। হাসপাতালে আমি ছিলাম মোটামুটি 1 মাস 14 দিনের মতো। আমি যেই কোম্পানিতে কাজ করছি ওই কোম্পানি আমাকে কোনো ক্ষতিপূরণ দেয় নাই, এবং যেই কোম্পানির মাধ্যমে গেছিলাম ওই কোম্পানি কোনো ক্ষতিপূরণ আমাকে দেয় নাই। তো না দিলে আমি পরে আবার আমাকে দেশে পাঠাইতে। আমার তো 2টা ছেলে বাবা, অনেকটা ছেলে কিছু দোকান করে খায়, আর একটা ছেলে আমার বিদেশ গেছে। হ্যাঁ 3টা ছেলে, হ্যাঁ বাপটা মারা গেছে। ওনার 3টা ছেলে, আমি একটা মা। ওর বাড়ি একটুখানি জমিন কিনে ঠিক আছে, হেনি দেয় চলতেছে, খাইতেছে। অনেক সংসারটা আমার কেমন করে চালাবো না, সরকারের তো যদি একটু সাহায্য করে আমার ছেলেরে, তাহলে 3টা ছাও মানুষ করবার ভাবো। এরই মধ্যে আলমগীরের 1 পায়ে ইনফেকশন ধরা পড়েছে। এমন অবস্থায় কিভাবে সংসারের হাল টানবেন বুঝে উঠতে পারছেন না আলমগীর। অসম্ভব এই অসহায়ত্ব নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছেন তিনি। তো দেশে আসার পরে আমার তো সংসার চালানোর মতো কোনো নাই, ফ্যাসিলিটি নাই, মোটামুটি টাকা পয়সা আমার ওরকম নাই। এখন আমি চাচ্ছি যে সরকার আমাকে কোনোভাবে টাকা পয়সা দেওয়া বা কোনোভাবে হেল্প করুক আমাকে।